সালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই হৃদয় ভরা ভালোবাসা নেবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আজকে নিয়ে আসলাম WXV স্কোয়ার। যারা স্কোয়ার পছন্দ করেন তাদের জন্য 2018 মডেল, রেজিস্ট্রেশন 2022-এ, সিসি কত 1800, অল অপশন WXV স্কোয়ার। আরও কিছু আছে, নিজের চোখে দেখে নেবেন। কোনো ভুল থাকলে মাফ করে দেবেন। বাংলাদেশ ইউজ গাড়ি বিক্রি করি, সেকেন্ড হ্যান্ড গাড়ি। ভাই বন্ধুরা, আমার পাশে আছে ফ্রিডম ফাইটার মনির। আসলে মনিরকে পাওয়া যায় না, মনির এখন সোনার হরিণ। কে কি বলে আমি জানি না, অবশ্য ফ্রিডম ফাইটার মনিরকে তো চিনেন সবাই। এটা কিন্তু ভিতরে ভেজ ইন্টিরিয়াল, অল বডি কিট। কি কমু আপনারা যারা দেখতেছেন, কোনো কথা কর সুযোগ নেই, বিশ্বাস করেন। ভিতরে ভেজ ইন্টিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে এই সাইডটা কিন্তু বেস। দুইটা রকম আসছে, ভিতরে আবার কালো আসছে সিটগুলো। ভিতরে মনিটর আছে এবং অল অপশন মনিটর থেকে সব কিছু আছে, দেখতে পাচ্ছেন। গাড়ির সাথে ডাব ফ্রি, গাড়ির সাথে ডাব পাইছি, ডাব ফ্রি। নোয়া স্কোয়ার WXV যারা পছন্দ করেন তাদের জন্য। '18 মডেল, রেজিস্ট্রেশন 22-এ। এটা হচ্ছে হাইব্রিড অপশন, দেখতেই পাচ্ছেন। তবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে আপনি কনফার্ম থাকেন। তারপরেও বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চেক করালেন, আমার কোনো সমস্যা এবং মাথা ব্যথা নাই ভাই। আপনারটা আপনি দেখে বুঝে তারপর নিন। সবচেয়ে বড় কথা এই জায়গায় আমি ভিতরে চলে যাই, চাবি ভিতরে। যারা নোয়া স্কোয়ার পছন্দ করেন আসলে তাদের জন্য। মাইলেজ 46,000, পাওয়ার স্টার্ট হয়ে গেল 46,193 কিলো। যারা দেখতেছেন পাওয়ার স্টার্ট, সব পাওয়ার এখানে, সুইচ টুইচ ইত্যাদি যারা বুঝেন এই সম্পর্কে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসবো, আর দেরি করবো না। আমার কাছে সানডোফ শো একটা আছে নোয়া, ওইটা আবার দাম বেশি, তেলের গাড়ি। ভাই বন্ধুরা যারা আছেন, আমরা দেখুন দেখলাম নোয়া স্কোয়ার 2018 মডেল, রেজিস্ট্রেশন 2022-এ। আমার কাছে দুইটা, একটা হচ্ছে অকটেন, ওইটা সাউন্ড অফ সব কিছু আছে। এটা যাই হোক, তেলের গাড়িও আছে এবং হাইব্রিডও আছে, দুইটাই আছে আমার কাছে এখন। যাই হোক, এটা আস্কিং প্রাইস 31,50,000 টাকা, আস্কিং প্রাইস 18 গাড়ি। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। আসুন, দেখুন, যাচাই করুন ভাই, টাকা দিয়ে জিনিস কিনবেন। যাই হোক, আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা যারা আছেন, বাপ মার দিকে যত্ন নিয়েন। পৃথিবীতে বাবা মার উপরে বড় কিছু নেই, আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, একজন আল্লাহ, ফয়সালা মালিক আল্লাহ। আমার ভাই বন্ধুরা যারা আছেন অবশ্যই বাপ মার উপরে যত্ন নিয়েন, ফয়সালা মালিক উনি। কোনো ভুল থাকলে মাফ করে দিবেন। সালাম আলাইকুম।